এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে নিয়ে গেছিলেন সেই ঠাকুর। Hey guys, it's your Maxine Prem and welcome back to my another video. আর তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি দেউলটি। আর আজকে এই মুহূর্তে রয়েছি আমরা পাঁশকুড়া স্টেশনে। তো বাসে করে আসার পরে আমরা এখন যাব ট্রেনে। আর পাঁশকুড়া স্টেশন থেকে আমরা যাব পাঁশকুড়া হাওড়া লোকাল ধরে। 3:45 ট্রেন আছে। আর আজকে আমার সাথে আমার আছে একটা বস্তা। এটাও একটা ইউটিউবার, মানে আমার মতোই বছরে একবার করে এরা আসে, ঠিক আছে, একটা ট্রেন্ড থাকে ভিডিও বানানোর, আবার হাল্টে যায়। আমরা হাল্টে যাই না। আর স্টেশনে আছি মানে বুঝতে পারছো কিসের গন্ধ ছাড়বে। তো এখন আছি ট্রেনে, আর ট্রেনের মধ্যে পুরোপুরি খালি, যেহেতু ট্রেন এখনো ছাড়েনি। তো ট্রেনে করেই যাবো দেউলটি। দেন তোমরা দেখতে থাকো সিনেমাটিক কিছু ভিডিও। May I have your attention, please? তো ট্রেন থেকে এখন ফাইনালি অবশেষে আমরা ট্রেন থেকে নেমে গেছি। আর এখন রয়েছি দেউলটি স্টেশনের মধ্যে। আর দারুণ একটা ওয়েদার, মানে খুব বেশি রোদও নেই, অল্প রোদ। আর তোমরা যদি আসতে চাও দেউলটি স্টেশনে, তোমরা যত নম্বরই প্ল্যাটফর্মে নামো না কেন, তোমাদেরকে মেনলি যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মটা এই সাইডে। তো ওটা দিয়ে নেমে তোমাদেরকে ওই বাইরে বেরোতে হবে। আমিও কোনোদিনও আসিনি, আমিও ভিডিও দেখেই বলছি, ঠিক আছে। তো স্টেশন থেকে বেরিয়ে এই সামনের দিয়ে যে রাস্তাটা চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে, তো এটা দিয়ে তোমরা একটু এগিয়ে যেতে হবে হাই রোডের দিকে। আর কাকু আমাদেরকে বললো যে একটু এগিয়ে শরৎচন্দ্রের বাড়ি যাচ্ছে, তাহলে সবাই নিয়ে চলে যাবে। উপরে যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে NH-16। আর আমরা এখন হাইওয়ের পাশে এসে গেছি। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে 5 মিনিট এলেই তোমরা হাইওয়ে পেয়ে যাবে। যে ওভারব্রিজটা পেরিয়ে আসতে হবে, এই যে ওভারব্রিজ আছে ওপরে, ওভারব্রিজটা ক্রস করে আসতে হবে যদি তোমরা বাই ট্রেনে করে আসো। আর একটা অ্যাডভান্স কথা বলে রাখি আগে থেকে, তোমরা যখন টোটোয় আসবে, এখানে টোটোয় আস্তে আস্তে টোটোয় এখানে যে গ্রাম্য যে পরিবেশ আর রাস্তার পাশের যে গন্ধ, দুটাই হলোর মতো না। এসে কনফিউজ হতে পারো, এখানে অনেক দিকে অনেক রাস্তা চলে গেছে। এখানে একটা শরৎচন্দ্র মহাশয়ের একটা স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচু বরাবর ওনার পেছন দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে তোমাদেরকে সোজা হেঁটে চলে যেতে হবে। আর এখন তোমরা যে পাড়ার মধ্যে দেখতে পাচ্ছ এই যে গলিটা, এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাড়ার মধ্যে রয়েছি। দেখো পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো ওখানের যে গাইড আছে সে বললো গিয়ে তোমরা ওখানে সামনে নদী আছে, রূপনারায়ণ নদী, ওই নদী থেকে ঘুরে আসো, কেননা ওই জায়গাটা কিছুটা ভিড় রয়েছে এই মুহূর্তে। তো নদী থেকে আমরা ঘুরে আসবো, দেন ওখানে শরৎচন্দ্রের বাড়ি গিয়ে এক্সপ্লোর করবো, তোমাদেরকে সমস্ত কিছু বলবো, ওনার ব্যবহৃত জিনিস দেখাবো, ওনার কবিতা কিছু কোথায় দাঁড়িয়ে লিখেছিলেন, অথবা এখানে কি হতো না হতো, ইচ এন্ড এভরিথিং সব কিছু দেখাবো। তো এখন আমরা যাচ্ছি নদীর দিকে। তো এখন আমরা আছি নদীর পাশে, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, তোমরা যেটা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। আর বিকেলের টাইমে জাস্ট ভিউটা দেখো, নদীর তীরে জাস্ট দেখো ভিউটা দেখো, জাস্ট লেভেলের লাগছে, লেভেলের। তোর কেমন লাগছে? খুব সুন্দর ভিউ, এটা দেখার জন্য তোমাদেরকে আসতেই হবে। একদম একদম, এটা আসতে হবে, এটা নিয়ে কোনো কথা হবে না, এটা নিয়ে কোনো মিথ্যে কথাও বলছি না। এটা ব্লগে দেখে হবে না, এটা তোমরা ব্লগে ফিল করতেই পারবে না, এটা আমি 100 to 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন। তো এই যে নদীর পাড় তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখালাম। এখানে তোমরা স্ন্যাক্স বলো, আইসক্রিম বলো, বা যে কোনো কিছু ছোটোখাটো মানে টিফিন করার মতো তোমরা খাবার পেয়ে যাবে। এখানে বাথরুমও রয়েছে, যদি কারোর ইমার্জেন্সি দরকার থাকে তোমরা ইউজ করতে পারবে। আই থিঙ্ক ইউজ অ্যান্ড পে অ্যান্ড ইউজ একটা মোটামুটি হবে। আর একটা কথা, এই যে মানে শরৎচন্দ্রের বাড়ি, এখানের আশেপাশে একটা অনেক পুরনো মন্দির রয়েছে, প্রায় 350 পুরনো মন্দির রয়েছে, প্রায় 350 বছর। चिकन में टेंडर, बाइक में स्प्लेंडर, बेस्ट है।
হচ্ছে আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। চট্টোপাধ্যায়ের বাড়ির মধ্যে রয়েছে, আর বাড়ির মধ্যে একটা দাদার সাথে দেখা। তো আপনার নামটা? আমার নাম টুবাই কোচি। আচ্ছা, এটা লিখতেন। আচ্ছা, এই ঘরের ব্যাপারে আমাদেরকে যদি একটু কিছু বলেন আমাদের অডিয়েন্সকে। এটা লিখতেন লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা আছে, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না। লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতো দেখুন, কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে। 2 নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা বৈঠকখানার ঘরে, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। ডান দিকে ঘড়ি চলছে, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেঁয়ের পাশে বাঁধানো ছবি, এটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোজা যে আয়নাটা রয়েছে লক্ষ্য রাখুন। এইটা চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। মানে এখানে ময়ূর রাখা হতো? ময়ূর পুষতেন উনি। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল, দোতলা 78-এ বন্যে রান্নাঘরটা পড়ে যেত। রান্নাঘরটা তৈরি হয় ফাঁকা। বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। তো এখানে গেলে এক্সট্রিমলি তোমরা একটা ফিল করতে পারবে যে তোমরা একটা 19 শতকের বাড়ির মধ্যে এসে গেছো। পুরো এখনো পর্যন্ত এখানে টালির চালের বাড়ি রয়েছে, এবং এই যে কাঠামোগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে। আর উনি যেটা বললেন, যে গাইড ছিল এখানে, যে বললেন এখানে নদী পথে মানে দেশ স্বাধীনতার সময় যে সমস্ত আমাদের বীরেরা আসতো, ঠিক আছে, রাতের বেলায় নদী পথে আসতো। অ্যান্ড দেন এই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই যে সবুজ রঙের গেটটা, এখান দিয়ে তোমরা মানে একটা জাস্ট কল্পনা করতে পারবে না আমাদের যে আজকে আমরা যাদের জন্য স্বাধীনতা পেয়েছি। যেমন তার মধ্যে একজন উল্লেখযোগ্য নাম যদি বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু। উনিও এই গেট দিয়ে গিয়েছিলেন। চলুন ভেতর দিকে দেখাই। অ্যান্ড এখান থেকে ওনার এই যে বাড়ি, এটা হচ্ছে দোতলা বাড়ি। আর এই দোতলা বাড়ির মধ্যে থেকে এই সাইডেই দেখা যাচ্ছে একদম রূপনারায়ণ নদী। এখানে দাঁড়িয়ে উনি অনেক গল্প, কবিতা, উপন্যাস অনেক কিছু লিখেছেন এই নদীর দিকে তাকিয়ে। আর এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনের দিক। জাস্ট ভিউটা দেখো, চারিদিকে একদম সবুজ গাছপালায়, যে একটা গ্রাম্য পরিবেশ, একদম আসলেই তাই। তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে বেডটা রয়েছে, এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে শয্যা। এই বিছানার মধ্যে উনি ঘুমোতেন। অ্যান্ড দেন এটাই হচ্ছে ওনার বেডরুম। এখন রয়েছি দেউলটি স্টেশনের মধ্যে। আর এই স্টেশনে তোমরা যদি আসতে চাও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তোমরা দেউলটি স্টেশনে আসবে। হাওড়া থেকে তোমরা যদি বাই ট্রেনে করে আসো 1 ঘন্টা সময় লাগবে। দেউলটি স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবে, ওখানে NH-16 আছে, ওই যে ব্রিজটা আছে ওটা ক্রস করে ওখানে তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে। টোটো 15 থেকে 20 টাকা মাথা পিছু নেবে, তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যেতে পারবে। আর ওখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি চার্জ লাগে না, বাট ওখানে যারা গাইড রয়েছে ওনাদেরকে তুমি খুশি হয়ে 10-20 টাকা বা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি টাকা দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, আর সবার মাঝে ছড়িয়ে দাও, শেয়ার করে ভিডিওটা। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে টং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।